ও আরো একটা রেড কার্ড, তেড়ে যাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট রেফারির দিকে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের যে দলটা এই মুহূর্তে রয়েছে সেখানে আরো বেশ কিছু তারকার উপস্থিতি থাকতেই পারতো। ফারদিন আলী মোল্লা, হীরা মন্ডল থেকে শুরু করে ইসরাফিল দেওয়ান, রবি হাজরা থাকতেই পারতেন এই দলটাতে, কিন্তু নানা সময় নানান রেজিস্ট্রেশন ব্যান এবং তার ফলে কার্যত জুনিয়র দল, কার্যত ট্রায়াল থেকে আনা ফুটবলারদেরকে নিয়ে মোহামেডানকে খেলতে হচ্ছে এবারে কলকাতা লিগ। প্রথম ম্যাচে ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র, আর এবার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে 3-0 গোলে তারা হারলো নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। যে ফুটবলটা আজকে মোহামেডান খেলেছে একেবারেই আশানুরূপ নয়, বিশেষ করে যেখানে দুই দলের ফুটবলাররাই দেখলেন লাল কার্ড। একদিকে ইউনাইটেড স্পোর্টসের আদিত্য থাপা, প্রথমে তিনি লাল কার্ড দেখেন এবং তারপর মোহামেডানের ক্যাপ্টেন দীনেশ, তিনিও লাল কার্ড দেখে মাঠ থেকে বেরোন। 10-10 হয়ে যায়, সেখানে সুযোগও পায়, একটা বড় সুযোগ পায় মোহামেডান। প্রথমার্ধে আদিত্য থাপার লাল কার্ডের পর পেনাল্টি পায় মোহামেডান, সেখান থেকে গোল করার সুযোগ পায়, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এবং শেষের দিকে দীপেশ মুর্মু এবং তারপর সাহিল হরিজনের জোড়া গোলে জয় পায় ইউনাইটেড স্পোর্টস। এই হার নিয়ে কি বলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ মেরাজউদ্দিন ওয়াডু, আসুন জেনে নিই। कि पहला हाफ अच्छा खेला था टीम ने, जहाँ पे हमको चांस भी मिला था लीड लेने का और एक वन मैन एडवांटेज भी मिला था, लेकिन जब चांस मिला कन्वर्ट नहीं किया। और ओबियसली जब हम लोग भी फिर एक मैन डाउन हो गया सेकेंड हाफ में, वी कुड नॉट कंट्रोल द गेम एंड यूनाइटेड वो लोग बहुत अच्छा खेला सेकेंड हाफ में, चांसेस क्रिएट किया। आई थिंक सबको मालूम है कि मोहामेडन स्पोर्टिंग कब से स्टार्ट किया है, क्या प्रॉब्लम चल रहा है। सो नो डाउट कि हम लोग टीम के साथ काम कर रहे हैं, बट स्टिल आई थिंक वी नीड सम एक्सपीरियंस इन द टीम, जो कि अभी तक नहीं है। सो वी हैव गॉट द प्लेयर्स जो अभी तक हम लोग रजिस्टर नहीं कर पा रहे हैं। तो ओबियसली जब वो आएंगे तो टीम में एक एक्सपीरियंस भी आएगा, तो स्ट्रेंथ भी आ जाएंगे। बट एट द एंड ऑफ द डे जो हमारे हाथ में है उसको लेके काम करना है। दीज आर यंग प्लेयर्स, बहुत सारे ऐसे हैं जिन्होंने कभी कैलकाटा लीग खेला नहीं है, जिन्होंने मैदान में खेला नहीं, जिन्होंने बंगाल में खेला नहीं है। और ये कैलकाटा लीग मतलब आप जानते हैं कि बहुत अच्छा टूर्नामेंट है, टफ है। प्लेयर्स को जब मोहामेडन स्पोर्टिंग के लिए खेल रहे हैं, दे हैव टू बी फिजिकली एंड मेंटली वेरी टफ। बट अगेन अभी दूसरा ही मैच था, वी हैव मोर मैचेस इन कमिंग डेज, तो वी होप कि ये हम लोग इम्प्रूव करेंगे एंड विल गेट बेटर। मैंने अभी तक देखा नहीं है, ओबियसली मुझे नहीं लगता कि जब सब बेंच पे बोल रहे थे कि रेड कार्ड नहीं था, सो वी हैव टू सी द वीडियो, तो क्या देख के रेफरी ने रेड कार्ड दे दिया। बट एट द एंड ऑफ द डे क्या मुझे लग रहा है कि दोनों टीम 10 प्लेयर लेके खेल रहे थे, सो इट वाज इक्वल देन। बट या हम लोग सेकंड हाफ अच्छा नहीं खेल पाए, दैट इज द रियलिटी। এদিকে এই উচ্ছ্বসিত জয় নিয়ে কি বলছেন ইউনাইটেড স্পোর্টস কোচ লাল কমল ভৌমিক এবং ইউনাইটেড স্পোর্টস কর্তা নবাব ভট্টাচার্য, আসুন জেনে নিই। আমি থ্যাঙ্কস জানাবো পুরো টিম স্কোয়াডকে। টিমটা খুব ভালোভাবে মুভ করেছে, যেভাবে চেয়েছিলাম পজিশন বেস ফুটবল খেলা, এটা আমার পছন্দের। আমরা প্রতিদিনই চেষ্টা করছিলাম, আমরা প্রথমে গোল কনসিড করছিলাম। আজকে আমি হ্যাপি যে আমার টিমটা আজকে গোল কনসিড করেনি। পাশাপাশি আমরা একজন রেড কার্ড থেকে পরে আবার 10 ম্যান ডাউন, অপোনেন্ট 10 ম্যান হয়েছে, সেক্ষেত্রে ওভারঅল বলবো ভালো, খারাপ না। মেহরাজ ভাইকে থ্যাংক ইউ দেবো, কারণ মেহরাজ ভাই খুব শর্ট টাইম পেয়েছে। মেহরাজ ভাই কিছু করার নেই, টিমটা আরও হয়তো ডে বাই ডে ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, তো সেই ক্ষেত্রে পসিবিলিটি আছে, কারণ টিমের স্ট্রেংথ ভালো, কোয়ালিটি অফ প্লে ভালো, হয়তো ফিটনেসও একটু কম আছে যেহেতু টাইম পাইনি। তো মেহরাজ ভাই টাইম পেলে আস্তে আস্তে আমরা এক্সপিরিয়েন্স কোচ, খেলার প্লেয়ার, আমাদের অনেক সিনিয়র প্লেয়ার, আস্তে আস্তে মেহরাজ ভাই টিমটাকে গুছিয়ে আনে। দেখো, আমার মনে হয় যে মোহামেডান এখনও সম্পূর্ণ প্রস্তুত না। ওদের আরেকটু ওদের যে সব মানে প্রশাসনিক ঝামেলাগুলো আছে ওইগুলো মিটিয়ে নিলে মোহামেডান উঠবে গুড টিম। আরে আমি ছেলেদের কাল থেকে বলে যাচ্ছিলাম যে এইরকম ম্যাচ আর এইরকম মোহামেডান পাওয়া যাবে না। যদিও গত বছর আমরা মোহামেডানের সঙ্গে জিতেছি, 3 গোল দিয়েছি, হ্যাঁ, কিন্তু এবছরে যেটা ছেলেরা একটা অতিরিক্ত তাগিদ নিয়ে খেলেছে, সেই তাগিদটা আমরা কালকে প্র্যাকটিসে ঠিক করেছিলাম যে এই ম্যাচটা জিতে আমরা তারককে ডেডিকেট করব। সেখানে তারক আমাদের নিজেদের ঘরের ছেলেরাও মানে আমাদের এখানে ছোট থেকে বড় সবার মন খারাপ তারকের জন্য। তো সেইখানে আমার মনে হয় ছেলেরা সবাই মিলে একটু এক্সট্রা এফোর্ট দিয়েছে এবং এই জয়টা আমরা পুরোপুরি তারককে আমরা উৎসর্গ করছি। তারক তাড়াতাড়ি ফিরে আসুক
এটাই চাই। আমাদের তো টিমে ফিজিও থাকেই, আমাদের তো অফিসিয়াল কোয়ালিফাইড ফিজিও থাকে, অ্যাম্বুলেন্স ছিল, মাঠে ডাক্তারও ছিল। দেখো দুর্ঘটনা যখন ঘটে যায়, এই ছাতা কেন বাঁধা হয়েছে যারা বলেছে, বাড়িতে আগুন লাগলে তখন দেখে নাকি মিনারেল ওয়াটার আছে না পুকুরের জল আছে, আগুন লেগে গেলে যেটা হাতের সামনে পায় সেটা দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করে। যদিও কাম্য নয়, কিন্তু যেটা তখন কিছু করার নেই, তখন যেটা ভালো মনে হয়েছিল। আমাদের ঈশ্বরের অনেক আশীর্বাদ, তারকের বড় কোনো চোট লাগেনি, হয়তো ফিট হয়ে যাবে, কিন্তু 2 মাস 3টে মাস তার ক্যারিয়ার থেকে বেরিয়ে গেল, এটা বড় দুঃখের কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আইভে এখনো পর্যন্ত যা করেছে যথেষ্ট করেছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।